একটা পিপিপি ক্লায়েন্টের সিঙ্গেল পেজে চলে আসি এসপিসিডিএম এর প্যানেল থেকে। তো এখানে আমরা দেখতে পারবো অনেক ডাটা। তার ভিতরে হচ্ছে যেমন নেম, কাস্টমার, বিলিং 500 টাকা, কারেন্টলি স্ট্যাটাস অনলাইন, অ্যাড্রেস। সো এখানে অনেক ধরনের ফিচার আছে, যে আমি এক এক করে সবগুলি ওভারভিউ দিতে থাকি। সো অ্যাড্রেসটা হলো, আপনি এখানে চাইলে অ্যাড্রেস অ্যাড্রেস মার্ক করতে পারেন। যেমন এখানে ধরেন একবারে বাড়ির লোকেশন পর্যন্ত মার্ক করতে পারেন। ধরেন এইখানে আমার আহ, এই বাড়িটা হচ্ছে ইপিপি ক্লায়েন্টের এক্সাক্ট লোকেশন, টার্গেট লোকেশন। সো এখানে দিলাম, আপডেট ক্লিক করলাম, কনফার্ম দিলে এখানে লোকেশনটা আপডেট হয়ে গেল। সো এখানে কিন্তু আমার লোকেশনটা আপডেট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে এইখান থেকে আহ অ্যাড্রেসও দিতে পারেন। সো এইখানে যেমন অ্যাড্রেসটা দিয়ে রাখছে O2। সো এইখানে হয়তোবা O2 স্টেশন সামথিং এরকম হবে। সো আমি কিন্তু এখানে গুগল ম্যাপ লোকেশনও অ্যাড করতে পারি, প্লাস আমি কিন্তু চাইলে ইনপুট করেও অ্যাড্রেসটা দিতে পারি। দেন হচ্ছে রিসার্চ। সো রিসার্চটা হলো, আপনি ধরেন এখন কোন প্যাকেজে আছে। সো এখন হচ্ছে 15 BPS প্যাকেজে আছে। তো এটার এক্সপায়ার ডেট হলো সাত সা- 7 মাসের 28 তারিখ। তো আপনি যাচ্ছেন 7 মাসের 28 তারিখ হওয়ার পর আমার আরেকটা প্যাকেজে বা এই প্যাকেজে আবার অটোমেটিক চালু হয়ে যাবে, কোনো বন্ধ হবে না। সো আপনি আগে থেকে রিসার্চ করে থাকলে যে আপনার এই প্যাকেজে করতে চাচ্ছেন না অন্য প্যাকেজে করতে চাচ্ছেন, যে প্যাকেজে করতে চাচ্ছেন যদি ক্লিক করেন, রিসার্চ দেন, তাহলে আপনার এখানে ব্যালেন্সটা চলে আসবে। দেন এখানে নেক্সট প্যাকেজ এবং নেক্সট প্যাকেজ প্রাইসটা দেখাবে। সো এটা ছিল রিচার্জের অপশনটা। সো এইখানে হচ্ছে এডিট, আপনি চাইলে নাম, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এবং অ্যাড্রেস এগুলি এডিট করতে পারেন। এবং মাইগ্রেশন, মাইগ্রেশন হচ্ছে ধরেন আপনি 15 BPS প্যাকেজে আছেন, আপনি চাচ্ছেন 20 BPS প্যাকেজে যাইতে আর কি। তো বিপিপি ক্লায়েন্ট বলতে পারে না যে আমার 15 BPS চলে না, আমাকে 20 MB করে দেন। মানে সে নিছে 1 তারিখ, 15 তারিখের মাথায় এসে বলতেছে। সো আপনি চাইলে এখান থেকে মাইগ্রেট করে দিতে পারেন। সো আরেকটা অপশন হলো ভেন্ডর ব্যালেন্স। ভেন্ডর ব্যালেন্স হলে আপনার থেকে টাকা কাটবে। আর ক্লায়েন্ট ব্যালেন্স হলো ক্লায়েন্টের এইখানে যদি টাকা থাইকা থাকে, তো এইখান থেকে টাকা কাটবে। সো ক্লায়েন্টের এখানে কিন্তু 0 টাকা আছে। আমি যদি এখন মাইগ্রেট করতে চাই কোনো প্যাকেজে ক্লায়েন্টের ইয়া দিয়ে, ব্যালেন্স দিয়ে, তাহলে কিন্তু আমাকে দেখাবে যে ইনএফিসিয়েন্ট ক্লায়েন্ট ব্যালেন্স, তাহলে ক্লায়েন্টের কি ব্যালেন্স নাই। সো এখানে হবে না। সো এক্সটেন্ড, এক্সটেন্ড হচ্ছে যেমন আপনি এখানে কত 7 মাসের 28 তারিখ আছে। সো আপনি যাচ্ছেন 7 মাসের 30 তারিখে করতে। সো এখানে আপনি যদি 28 দেয়া আছে, 30-এ ক্লিক করে এক্সটেন্ড ক্লিক করেন, তাহলে এক্সটেন্ড হয়ে যাবে। যেমন 30 করলাম, করার পরে আমার এস্টিমেট কস্টটা দেখাই দিচ্ছে। দেন আমার এখানে এক্সটেন্ড ক্লিক করলে এক্সটেন্ড হয়ে যাবে। দেন হচ্ছে ডিজেবল। সো আমি যদি এখানে ডিজেবল ক্লিক ক্লিক করি, তাহলে এই পিপিপি ইউজার জন্য ইন্টারনেটটা আপনার অফ হয়ে যাবে, ইন্টারনেট আর চলবে না। তো এরকম ক্ষেত্রে লাগে, যেমন কিছু ক্ষেত্রে লাগে, যেমন আপনার ক্লায়েন্ট টাকা দেওয়ার ক্ষেত্রে হ্যাসেল করতেছে, তার জন্য আপনি ডিসেবল করে দিলেন। তো এরকম করা যায়। সো এটা হচ্ছে অনলাইনটা, এইখান থেকেও দেখতে পারেন, এইখান থেকেও দেখতে পারেন। তারপর হচ্ছে রাউটার যে মেকটা আছে, এটা হলো রাউটার মেক। দেন হচ্ছে আপনি এখান থেকে ইনফরমেশন দেখতে পারেন, সার্ভার, পিপিপিউ, ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, মাইক্রোটিক, পিপিপিউ সার্ভার, ভেন্ডর নেম, মানে এটা কোন ভেন্ডর আন্ডারে দিছে, কায়ুম। দেন হচ্ছে আপ টাইম, এটা কতক্ষণ যাবত আপ আছে, ইটস অ্যাবাউট 10 ঘন্টা যাবত আপ আছে। আহ, এটা লগ আউট নাই, কারেন্টলি অনলাইন আছে। দেন এটা যে আইপিটা পেয়ে আছে, এটা হচ্ছে এই আইপিটা, লোকাল আইপিটা। দেন হচ্ছে এটা সেশন ডাউনলোড, মানে এই 10 ঘন্টার ভিতরে কত জিবি ডাউনলোড করছে এটা দেখতে পারবেন। দেন হচ্ছে
আপলোড 10 ঘন্টার ভিতরে কত আপলোড করছে এটা দেখতে পাবেন, এন্ড টোটালটা এইটা হলো টোটাল কত জিবি ডাউনলোড এন্ড আপলোড হয়েছে। টোটাল সেশন এটা বেশি দিন হয় নাই ক্রিয়েট করছে, টোটাল সেশন 2টা। দেন হচ্ছে টোটাল আপ টাইম কত ঘন্টা, 30 ঘন্টা, মানে এই দিন হয় নাই। সেশন আইডি এটা, কারেন্টলি সেশন আইডি হলো এটা। তো আপনি চাইলে এখান থেকে আপনি লাইভ ট্রাফিকটা দেখতে পারবেন, ইউজার কি লাইভ ট্রাফিক কেমন টানতেছে, অনেকে ইনফর্ম করে যে আমার চলতেছে না, সো আপনি এখানে লাইভ ট্রাফিকটা দেখতে পারেন। সো এখানে লাইভ ট্রাফিকটা এটা অন করা নাই, তার জন্য আসতেছে না। এখানে হলো আপনার অনুর যে ইনফরমেশন গুলি, অনু টাইপ বিসলিপন, সো অনু পোর্ট এটা হলো অনু পোর্ট, দেন হচ্ছে অনুর যে মেকটা এটা হলো অনু মেক, এন্ড যে কেবল ডিস্টেন্স, আপনার যে কেবল ডিস্টেন্সটা ওই পিপিপিও হোম ইউজার বাড়ি বাসা পর্যন্ত। দেন হচ্ছে টিএক্সটা এখানে আসতেছে না এটার জন্য। আর হচ্ছে আরটিএক্স পাওয়ারটা এখানে আছে -28, সো এটা এতটা ভালো না। সো এখানে আপনি সবকিছু অনুর যে ডিটেলস গুলি আছে এখান থেকে অনুর ডিটেলসটা দেখতে পারেন। আর এইখানে হলো সেশন, এই পিপি ইউজারের জন্য কেমন সেশন, কতগুলি সেশন এইখান থেকে দেখতে পারেন। দেন হচ্ছে বিলিং হিস্টোরি, সো ইউজারের জন্য একটা বিলিং হিস্টোরি আছে, এটা হলো কি অ্যাক্টিভেশন, এখান থেকে রিফ্রেশও করতে পারেন, হার্ড রিফ্রেশ। সো আমি কিন্তু রিফ্রেশ করার পরে আমার কিন্তু আপনার অনুর যে ডাটাটা ছিল না টিএক্স, ওইটা কিন্তু চলে আসছে, দেন দেখতেই পাচ্ছেন। সো এই ছিল আজকের সিঙ্গেল পেজ ক্লায়েন্ট ওভারভিউ। থ্যাংক ইউ।